লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। কেমন জানি না, হাদি ভাই যখন মারা গেছে তার আগে যে টক শো গুলো করছে, আমার মনে হয় সে মৃত্যুবরণ করবে এটা দিনক্ষণ সে জানে। মানে তার মনের মধ্যে মনে বাঁচতেছিল যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। তার প্রত্যেকটা টক শোতে এমন ধরনের কথা, যে প্রত্যেকটা কথাই যেন কেমন জানি সেই দিনের সেই শুক্রবারের গুলিকে কেন্দ্র করে, যে সে গুলি খাবে, সে মারা যাবে রাস্তায়, প্রত্যেকটা কথাই এমন জড়িত ছিল। সে বুঝতে পারত। প্রত্যেকটা টক শো যখন দেখি তখনই দেখা যায় যে সে মৃত্যু নিয়ে আলোচনা করতেছে, তার ছেলেকে দেখে রাখতে বলতেছে, প্রত্যেকটা কথাই কেমন যেন তার মৃত্যু রিলেটেড। তো এমন ওসমান হাদি 100 বছরে একবার হয়। যতই আমরা বলি আমরা সবাই হাদি হব, আসলে হাদি হওয়া সম্ভব না। হাদি এরকম হাদি 100 বছরে একজনই জন্ম নেয়। এরকম হাদি কারো পক্ষে হওয়া সম্ভব না। সবাই হয়তো বা চেষ্টা করবে দেশকে ধরে রাখার জন্য। তবে তার আমার একটা কথা মনে আছে, যে 24 জুলাইয়ের যে রক্তগুলো দেওয়া হয়েছে, এতে যদি বাংলাদেশের ন্যূনতম যদি শৃঙ্খলা ফিরে না আসে, ইনসাফ যদি ফিরে না আসে, আগামী 100 বছরে কেউ এই দেশের জন্য রক্ত দিতে যাবে না। আসলেও সত্য, যদি এই 24 গণঅভ্যুত্থানে হওয়ার পরে যদি আমরা দেশকে সংশোধন না করতে পারি, এটা সারা জীবন বলতে 100 বছরের মধ্যে আর সংশোধন হবে না। এইভাবে আবার চলে যাবে। এই 24 মানুষ আবার ভুলে যাবে। 24 পরে আবার হয়তো বা আন্দোলন, মারামারি, রক্ত দেওয়া হবে, তারপরে মানুষ আবার ভুলে যাবে। তবে আমাদের সকলের জায়গায় থাকা উচিত দেশের যারা ভালো কাজ করবে তাদেরকে নির্বাচিত করা, এবং যারা দুর্নীতির বিরুদ্ধে তাদের পক্ষ হয়ে প্রত্যেকজন হাদি হিসেবে কাজ করা। ধন্যবাদ।